তপস্যাকালের চতুর্থ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 11 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 20। প্রভুর সেবক শত্রুদের হাতে যেন বদ্ধভূমির দিকে নিয়ে যাওয়া মেষ শাবকেরই মতো। আমার শত্রুদের চক্রান্তের কথা ভগবান আমার কাছে প্রকাশ করেছেন। সবে জানতে পেরেছি আমি। তারা কি করছে না করছে সে ব্যাপারে তিনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমি ছিলাম যেন বাধ্য কোনো মেষ শাবকেরই মতো, বদ্ধভূমির দিকে যাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা যে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছিল তখন তা আমার জানা ছিল না। তারা তখন বলছিল, এসো গাছটা সতেজ থাকতে থাকতেই নষ্ট করে দিই আমরা, এই জীবিতদের দেশ থেকে একে উপড়ে ফেলে দিই, কেউ যেন এর নাম আর মনে না রাখে। কিন্তু তুমি বিশ্বপতি ভগবান, তুমি তো ধর্মময় বিচারক, তুমি তো মানুষের মন প্রাণ যাচিয়ে দেখো। ওগো, এবার আমি যেন দেখতে পাই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ। কেননা আমি তো আমার অবস্থাটা তোমার চোখের সামনে তুলেই ধরেছি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, ঈশ্বর আমার, তুমিই তো আশ্রয় আমার। ওগো ভগবান, ঈশ্বর আমার, তোমারই তো নিয়েছি শরণ। রক্ষা করো আমায়, ওরা যে ধেয়ে আসছে, বাঁচাও আমায়, নইলে ওরা তো সিংহের মতো ছিনিয়ে নিয়ে গিয়ে ছিঁড়েই ফেলবে আমায়, বাঁচাবার কেউই থাকবে না তখন। ধুয়ো। ওগো ভগবান, ঈশ্বর আমার, তুমিই তো আশ্রয় আমার। আমি যে ধার্মিক, আমি যে নির্দোষ, ওগো ভগবান, তোমার কাছে যেন পাই সুবিচার। আহা, শেষ করে দাও আজ দুর্জনের যত অনাচার। ধার্মিক মানুষকে ওগো প্রতিষ্ঠিত করো, তুমিই তো যাচাই করো মানুষের বিবেক, মানুষের মন। ওগো ঈশ্বর, ওগো ধর্মময়। ধুয়ো। ওগো ভগবান, ঈশ্বর আমার, তুমিই তো আশ্রয় আমার। আহা, স্বয়ং ঈশ্বর আমার রক্ষা ফলক, সত্য প্রাণ মানুষের পরিত্রাতা তিনি। ঈশ্বর, তিনি তো ন্যায় বিচারক, দুর্জনকে নিত্যই শাস্তির ভয় দেখান তিনি। বাণী বন্দনা। প্রভু যীশু পরমেশ্বরের শাশ্বত বাণী, ধন্য তুমি। সৎপুণ্য হৃদয় যারা সঞ্চিত রাখে প্রভুর বাণী, আপন নিষ্ঠায় যারা ফলায় ফসল, ধন্য তারা ধন্য। যখন রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 40 থেকে 53। যিশুকে নিয়ে জনগণের মধ্যে মতভেদ। একদিন যিশুর উপদেশ শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা। কেউ কেউ আবার বলল, উনি তো সেই খ্রিস্ট। কিন্তু অন্যেরা উত্তর দিল, সে কি, খ্রিস্ট কি কখনো গালিলিয়ার লোক হতে পারেন? শাস্ত্র কি এই কথাই বলে না যে খ্রিস্ট হবেন দাউদের বংশধর? দাউদের আদি বাসস্থান সেই বেতলেহেম গ্রামটি থেকেই তিনি আসবেন। এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। এর মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইল, কিন্তু তবুও শেষ পর্যন্ত কেউই তার গায়ে হাত দিল না। সেই প্রহরীরা প্রধান যাজকদের ও ফরিসীদের কাছে যখন ফিরে এলো, তখন এরা তাদের জিজ্ঞেস করলেন, কি, ওকে তোমরা নিয়ে আসনি কেন? প্রহরীরা উত্তর দিল, উনি যেভাবে কথা বলেন কেউই তো কখনো সেইভাবে কথা বলেনি। উত্তরে ফরিসীরা বললেন, তোমরাও কি ওর কথায় ভুলেছ নাকি? বলো, সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসীদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন? কিন্তু ওই বিধান না জানা লোকগুলো, ওরা তো অভিশপ্ত। তখন ফরিসীদেরই একজন, আগে যিনি যিশুর কাছে গিয়েছিলেন, সেই নিকোদেম বলে উঠলেন, কারো বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা জেনে না নিয়েই আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশই দেয়? উত্তরে তারা বললেন, আপনিও কি গালিলিয়ার লোক নাকি? একটু তলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন গালিলিয়া থেকে কোনো প্রবক্তাই আসে না কখনো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।